মেজর ডালিমের এক হাতে একটি আগুন নেই, কি ঘটেছিল তার সাথে? প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের লাইভ টকশোতে দীর্ঘদিন আড়ালে থাকা বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল মেজর শরীফুল হক ডালিম কথা বলেছেন। তিনি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার অভিযোগে অভিযুক্ত। লাইভে 50 বছরের সকল প্রশ্নের উত্তর দিয়েছেন এই মেজর। লাইভ চলাকালীন একসময় তিনি তার হাত বের করে দেখিয়েছেন, হাতের একটি আঙুল নেই। কেন নেই হাতের আঙুল লাইভেই খোলাসা করেছেন তিনি। এর আগে ইলিয়াস হোসেন এক ফেসবুক স্ট্যাটাসে এই সাক্ষাৎকারের ইঙ্গিত দিয়েছিলেন। তিনি লিখেছিলেন, রোববার রাতে ইতিহাসের সাক্ষী হতে চলেছি, সারা জীবন তার অপেক্ষায় ছিলাম। ইলিয়াসের বিশেষ লাইভে যুক্ত হতে মেজর ডালিম তার জীবন ও সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া নানা ঘটনা নিয়ে কথা বলেছেন। লাইভের শুরুতে ইলিয়াস হোসেন মেজর ডালিমকে যুক্ত করে বলেন, আমাদের জাতির সূর্য সন্তান, যিনি জাতিকে 1975 সালে সফলতার পথে নিয়ে গিয়েছিলেন। সাংবাদিক ইলিয়াস হোসেনের প্রশ্নের জবাবে মেজর ডালিম বলেন, দেশবাসীকে, বিশেষ করে নতুন প্রজন্মের ছাত্র জনতাকে যারা আংশিক বিজয় অর্জন করেছেন, তাদের প্রতি লাল গোলাপের শুভেচ্ছা জানাই। 24-এর গণ অভ্যুত্থানের নেপথ্যের নায়ক ছাত্র জনতাকে পরামর্শ দিয়ে তিনি বলেন, সম্প্রসারণবাদী হিন্দুত্ববাদী ভারত যার কবজায় আমরা প্রায় চলে গিয়েছি, সেই অবস্থান থেকে সেই 71-এর মতো আরেকটা স্বাধীনতা অর্জন করতে হবে। তা না হলে বিপ্লব ব্যর্থতায় পর্যবসিত হবে। টকশোতে এক পর্যায়ে মুক্তিযুদ্ধ চলাকালীন ইতিহাস বলতে শুরু করেন মেজর ডালিম। তখন তিনি তার হাত দেখিয়ে জানান, মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে আহত হয়ে বাম হাতের আঙুল হারিয়েছেন। এছাড়াও তার শরীরের বেশ কয়েক জায়গায় জখম হয়েছিল। তিনি বলেন, আমি যুদ্ধের সময় 3 থেকে 4 বার আহত হয়েছি। তার একটা নিদর্শন, আমার হাতের অবস্থা দেখো। এটা বলে তিনি তার বাঁ হাত উঁচিয়ে দেখান। তখন দেখা যায় তার বাঁ হাতের একটি আঙুল নেই। আল মাহমুদ, সুদিন সংবাদ, ঢাকা।